কি গানে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া ওগো রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাঁশি যে বাজালো বাঁশি যে বাজালো বাঁশি যে বাজালো বাঁশি যে বাজালো রাধা 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 বলে বাঁশি যে বাজালো রাধা 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 বলে বাঁশি যে বাজালো রাধা 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 বলে বাঁশি যে বাজালো রাধা 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 বলি বলে রাধা নামের সাদাবাসী বাঁশি যে বাজালো রাধা বলে সাদাবাসী বাজাতে লাগিলো রাধা নামের সাদাবাসী বাজাতে লাগিলো রাধা নামের সাদাবাসী বাজাতে লাগিলো বাজাতে লাগিলো গোবিন্দ আমার খেলা সংঘ করে ধেনুবৎস সব রাখালগণকে দান করে তিনি যমুনার কুলে গিয়ে রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। তবে এখানে মায়েরা আপনারা হরিনাম শুনতে আসছেন, দেখছি কেউ কেউ আসছেন আর বসে যাচ্ছেন। হরিবাসরে এসে কীর্তন শুনতে আসতে গেলে, হরিবাসরে বসতে গেলে আগে এই মাটিটাকে প্রণাম করতে হয় মা, প্রণাম করে বসতে হয়। কেন? এই মাটিতে আমার রাম এসেছে, গৌর হরি এসেছে, কৃষ্ণ এসেছে। এই মাটিতে কত ভক্তের চরণ ধুলি লেগে আছে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই জায়গাটা হয় মধুর হতে মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে থাকে আমার রাধা মদন মোহন। তাই এই বৃন্দাবনে বসতে গেলে পারে, হরি কথা শুনতে গেলে পারে। আজ একাদশীর দিনে তোমরা হরি কথা শুনছো, আগে এই মাটিকে প্রণাম করে বসবে, আবার যখন চলে যাবে মা এই মাটিকে প্রণাম করে চলে যাবে। তোমার জনম ধন্য হয়ে যাবে, তোমার কৃষ্ণ কথা শোনাটা সার্থক হবে। তবে এই যে গোবিন্দের মন্দির, এই গোবিন্দকে প্রণাম করবে কি করে মা? শুনে নাও, ভগবানকে প্রণাম করতে গেলে বামে রেখে প্রণাম করতে হয়। কেন? নাকি দেখবেন কৃষ্ণের বাম দিকে রাধারানী, তাই তো? রামের বাম দিকে সীতা, শিবের বাম দিকে দুর্গা। তাহলে স্বামীর বাম দিকে সবসময় তার পত্নীরা থাকে। আপনাদের বিবাহ যেদিন হয়েছিল স্বামীর বাম দিকে বসিয়ে কিন্তু বিবাহ করানো হয়েছিল। তাই নারীকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী। কেন? নাকি গোবিন্দ নিজের অর্ধেক অংশ থেকে নারীকে সৃজন করেছিলেন, তাই নারীকে বলা হয় পুরুষের অর্ধাঙ্গিনী। পুরুষের অঙ্গ থেকে নারীর সৃষ্টি। এই নারীটা হচ্ছে রাধারানী, আর রাধারানীর অংশ হচ্ছেন আপনারা। তাই আমরা এই জগতের সবাই গোপী, কেউ কিন্তু পুরুষ নই। তাই আমাদের গোপীদের একটাই নাথ গোবিন্দ, তাই গোবিন্দের নাম হচ্ছে গোপীনাথ। তাই আমার গোবিন্দ, আমার রাম, আমার নারায়ণ, আমার গৌর হরিকে প্রণাম করতে গেলে, মন্দিরে প্রণাম করতে গেলে বামে রেখে আপনারা প্রণাম করবেন। তবে নারীরা কেমন করে প্রণাম করবেন? উপুর হয়ে প্রণাম করবেন। দণ্ডায়মান হয়ে নারীরা প্রণাম করা যাবে না। এই যুগল পয়ধর যদি নারীদের মাটিতে মিশে তাহলে অপরাধ হয়ে যায়। নারীদের যুগল পয়ধর থেকে সৃষ্টি হয়েছে কলা বৃক্ষের, নারীর যুগল পয়ধর থেকে সৃষ্টি হয়েছে বেল বৃক্ষের। তাই নারী, তাই মা মাটি মা খাটে। একটা মায়ের যুগল পয়ধর যদি মাটিতে মেশে তাহলে অপরাধ হয়ে যায় মা। তাই নারীরা সবসময় উবুর হয়ে প্রণাম করবে, আর পুরুষ যারা তারা গোবিন্দকে দণ্ডায়মান হয়ে প্রণাম করবে, সোজাসুজি ভাবে প্রণাম করবে। তবেই কিন্তু প্রণাম করাটা সঠিক হবে। তবে ভগবানকে প্রণাম করবেন বামে রেখে। দেবতা যারা, দেবী দেবতা, শিব, কালী, দুর্গা, তোমার হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা, এদের প্রণাম করতে গেলে ডাইনে রেখে প্রণাম করবে। তুমি সব কিছু করছো মা, কিন্তু প্রণামটা ভুল করছো, তাহলে কিন্তু তোমার অপরাধ হয়ে যাবে। কেমন? তুমি সুন্দর করে রান্না করলে, সব মশলা দিলে, কিন্তু লবণ দিলে না, সেটা কি খাওয়া যাবে? যাবে না। কিন্তু কোনো কিছু দিলে না, কোনো মশলা দিলে না, কিন্তু সবজিতে শুধু লবণ দিয়ে রান্না করলে তবুও কিন্তু খাওয়া যাবে মা। তাহলে ভগবানকে তুমি যত কিছুতেই প্রণাম করো, যত কিছুতেই পুজো দাও না কেন মা, যদি প্রণামটা ভুল করো তাহলে কিন্তু ওই লবণ দেওয়ার মতো হয়ে যাবে, আপনার কিন্তু সেবাটা সম্পূর্ণ হবে না। তাহলে ভগবানকে প্রণাম করবেন বামে রেখে, দেবতাকে প্রণাম করবেন ডাইনে রেখে, আর গুরুদেবকে, গুরুজনকে, মা বাবাকে প্রণাম করতে গেলে এমন করে প্রণাম করবে, সামনাসামনি ডান হাতটা ডান পায়ে আর বাম হাতটা বাম পায়ে দিয়ে প্রণাম করবেন, তাহলে প্রণাম করাটা সঠিক হবে। তবে শুনে নাও মা, মন্দিরের সামনে কাউকে প্রণাম করবেন না, পুজো করতে করতে উঠে এসে কাউকে প্রণাম করবেন না, ঘুমন্ত মানুষকে প্রণাম করবেন না, চলন্ত মানুষকে প্রণাম করবেন না, দন্ত মাঝে
কথা বলছে, মুখ ধুচ্ছে, এই সময় কাউকে প্রণাম করবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যায়। এই প্রণামের নিয়মগুলো আপনারা জেনে যান, আপনাদের লাভ হয়ে যাবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেকটা নারী পুরুষকে সূর্যকে প্রণাম করতে হয়। সূর্য প্রণাম কি করলে কি হয় মা? সূর্য প্রণাম করলে পারে দেহ থেকে রোগ ব্যাধি চলে যায়, বল শক্তি বৃদ্ধি পায়, পরমায়ু বাড়ে, অকাল মৃত্যু তার জীবনে হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার কি করেছে দেখো, ওগো রাধা রাধা বলি কানা, পূর্ল মোহন বাসী শ্রীরাধিকার করিনি তাহা ও বেশি লয়াসী। ও গো রাধা রাধা বলি কানাই, পূর্ণমাসী বাজাইলো নিবাসী বাজাই ও গো নিবাসী বাজাইলো, রাধা 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 বলে অমনিবাসী বাজাইলো, রাধা রাধা বলে ওম নিবাসী বাজাইলো, রাধা 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 বলি ওম নিবাসী বাজাইলো, রাধা 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 বলে ওম নিবাসী বাজাইলো, শ্রীরাধিকার করিতে তাহা প্রবেশী নয়াসী, শ্রীরাধিকার করিতে তাহা প্রবেশী নয়াসী। গোবিন্দ আমার রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন। যেই রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করেছে, অমনি রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনতে পেলেন। বাঁশি শুনলে কি আর ঘরে থাকা যায় মা? রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনে অধৈর্য হয়ে গেলে। কেমন করে দেখুন, ওগো শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া, অধীর হইয়া গো অধীর হইয়া, শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া গো অধীর হইয়া, অধীর হইয়া, শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া গো অধীর হইয়া, আবার অধীর হইয়া, ওগো শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া গো অধীর হইয়া, আবার অধীর হইয়া, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, আবার মধুরে ভেটিতে যায় আপনার রহিয়া, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, ওগো মধুরে ভেটিতে যায় আপনার রহিয়া, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া, মধুরে ভেটিতে যায় আপনার রহিয়া, মধুরে ভেটিতে যায় আপনার রহিয়া, মধুরে ভেটিতে যায় আপনার রহিয়া। শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া, বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। আজকে রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনে আর রইতে পারছে না। ওমা, বাঁশি শুনে কি আর ঘরে থাকা যায়? যদি গোবিন্দ একবার বাঁশিতে নাম ধরে ডাকে, সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে। যেমন রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনেছে, গোবিন্দের বাঁশি শুনে আর ঘরে রইতে পারছে না, গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য পাগল হয়ে উঠেছে। তেমন আমাদেরও নাম ধরে যেদিন গোবিন্দ ডাকবে মা, আমাদের সব কিছু ছেড়ে দিয়ে ওই রাধারানীর মতো পাগল হয়ে ছুটে যেতে হবে গোবিন্দের কাছে। আমাদেরও ছুটে যেতে হবে গোবিন্দের কাছে। তাই গোবিন্দ আমার যে রাধা রাধা বলে মুরলিতে ধ্বনি করেছে, অমনি রাধারানী আর রইতে পারছে না। শুনি ধ্বনি অর্থাৎ গোবিন্দের বাঁশি শুনি, শুভধ্বনি অর্থাৎ রাধারানী অধীর হইয়া মানে চঞ্চল হইয়া, আমার গোবিন্দের বাঁশি শুনে রাধারানী চঞ্চল হয়ে উঠলেন। তাই বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, বধু মানে গোবিন্দ,
আর রাধারানী নিজের অঙ্গ নিয়ে আজ সবকিছু পরিত্যাগ করে চলেছে গোবিন্দ দর্শনে। কোথায় গেলে গোবিন্দ পাবো? ওমা, যারে তুমি ভাবেছ আপন, সে কে আপন হয়? তুমি যারে আপন ভাবছো, এই বাড়ি আপন, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, পুত্র আমার, সংসার আমার, কেউ আপন নয়। চোখ বুঝলে পারে সবই অন্ধকার, কেউ তোমার সঙ্গে যাবে না। খালি হাতে এসেছো মা, খালি হাতে যাবে। তুমি খালি হাতে এসেছো, আবার খালি হাতে যাবে, কিছু তোমার সঙ্গে দেবে না। 10 বিঘে জমি আছে, 10 ভরি সোনা আছে, তোমার 2 তলা 3 তলা বাড়ি আছে, সব পড়ে রবে। তোমার একা একা যেতে হবে। তাই সময় থাকতে আমার গোবিন্দের নাম নিতে হবে, গৌর হরির নাম নিতে হবে। গৌর গোবিন্দ ছাড়া আমাদের আর কিছু নাই মা। মৃত্যুর সময় যেন ভগবান আমাদের হাতে ধরে পার করে দেয়, এটা আমাদের চিন্তা করতে হবে মা। যেদিন আমাদের শেষের দিন হবে, সেদিন কিন্তু আমাদের পারের কড়ি লাগবে মা। সেই পারের কড়িটা কোথায় পাবো? নাকি যে যত হরিনাম শুনতে পারবে, যে যত কীর্তন শুনতে পারবে, তার তত ভক্তি করি সঞ্চয় হবে, আর সে অনায়াসে আমার রাধা গোবিন্দের চরণ পেয়ে যাবে। ওমা, মৃত মানুষকে দেখে বুঝবে কি করে সে স্বর্গে যাবে নাকি নরকে যাবে? তার পুনরায় মনুষ্যকুলে জন্ম হবে নাকি পশুকুলে জন্ম হবে? গরুর পুরাণ কি বলছে শুনে নাও মা। একটা মৃত্যু পথযাত্রী মানুষকে দেখে তুমি বলে দিতে পারবে তার মনুষ্যকুলে জন্ম হবে নাকি পশুকুলে জন্ম হবে, নাকি সে নরকে যাবে? দেখবেন মা, অনেক মানুষ মারা যায়, মুখটা বিকৃত হয়ে যায়, চোখগুলো বড় বড়, মুখটা বেঁকে যায়, দেখে 2 দিন ঘুম হয় না। আমরা দেখে বলি, দিদি রে এমন ভাবে মারা গেছে, এমন ভাবে মুখটা বেঁকে আছে, দেখে আমার 3 দিন ঘুম হয় নাই, চোখে ভাসছে। এই ভয়ঙ্কর ভাবে যদি কেউ মৃত্যুবরণ করে, অবশ্যই ভাববেন মৃত্যুর সময় সে যম যাতনা পেয়েছে, যমরাজা তাকে কষ্ট দিতে দিতে তার প্রাণটা নিয়েছে। অবশ্যই জানবে ইনি নরকে যাচ্ছে। মা, যদি কেউ মৃত্যুবরণ করে, সবাই বলে ওরে লোকটা কত ভালো ছিল, লোকটা সবার ভালো চাইতো, লোকটা খুব সৎ ছিল, লোকটা খুব ভালো মানুষ ছিল। মরণের পরে যদি সবাই তার জন্য কান্না করে, সবাই তার নামে দুঃখ করে, সবাই যদি তাকে ভালো বলে, অবশ্যই জানবে সে স্বর্গে যাচ্ছে। আবার দেখবেন মা, অনেকে মৃত্যুবরণ করবার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। গরুর পুরাণ বর্ণনা করছে কি, গরুর পুরাণ কি বলছে মা? যদি কেউ মৃত্যুবরণ করবার সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অর্থাৎ জানবে তার নিম্ন দ্বার দিয়ে প্রাণটা বাহির হয়েছে, অবশ্যই সে পশুকুলে জন্ম নেবে। আবার দেখবেন অনেকে মৃত্যুবরণ করে মা হা করে, মুখটা খোলা থাকে না, দেখেছেন তো অনেক মানুষের মুখটা খোলা থাকে। এই হা করে কারা মৃত্যুবরণ করে? বলছে হা করে যদি কেউ মৃত্যুবরণ করে, তার মুখ দিয়ে এই আত্মাটা বাহির হয়েছে, অবশ্যই জানবে তার পুনরায় আবার মনুষ্যকুলে জন্ম মিলবে। হরি বল, হরি বল। আর দেখবেন মা, অনেকে মৃত্যুবরণ করে যেন ঘুমিয়ে আছে, যেন হাসছে, মনে হয় মরে নাই গো, কথা বলবে, মনে হচ্ছে ঘুমিয়ে আছে, কত সুখের ঘুম ঘুমোচ্ছে। এমন করে যদি হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে কেউ যদি মৃত্যুবরণ করে, তোমরা জানবে তার পুনরায় আর মনুষ্যকুলে জন্ম হবে না, সে গোবিন্দ চরণ পেয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মা, আমরা যাতে গোবিন্দ চরণ পাই, আমরা গৌর চরণ পাই, আমাদের সেই চিন্তা করতে হবে, সেই ভাবনা করতে হবে। যদি আমরা গলায় তুলসীর মালা নিয়ে আমরা কৃষ্ণ নাম করে, হরি নাম করে আমাদের জীবন অতিবাহিত করতে পারি, যদি অভ্যাস করতে পারি কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখবেন মরণের সময়ও আমাদের বদন থেকে কৃষ্ণ নাম বাহির হবে। আর মরণের সময় যদি বদন থেকে কৃষ্ণ নাম বাহির হয়, বলছে সে নরকে যায় না, সে আমার গোবিন্দ চরণ পেয়ে যায়। তাই গোবিন্দ আমার, আজ রাধা বলে যেই বাঁশি বাজিয়েছে, রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনে আজ অধীর হয়ে ললিতাকে ডেকে বলছে, ললিতা রে ললিতা, বাঁশি শুনে ঘরে থাকা দা।
ললিতা বাসি শুনে ঘরে থাকা দায়। ললিতা বাসি শুনে ঘরে থাকা দায়। ললিতা বাসি শুনে ঘরে থাকা দায়। শ্যামের বাসি করে ডাকা ডাকি, শ্যামের বাসি করে ডাকা ডাকি। শ্যামের বাসি করে ডাকা ডাকি, শ্যামের বাসি করে ডাকা ডাকি। বাসি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা বাসি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা বাসি শুনে কি ঘরে থাকা যায়। ললিতা 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 রে একবার উপায় করে দে, আমি কেমন করে বধূ দর্শনে যাব। ওই ললিতা, ওরে বিশাখা, ওই দেখ আমার বধূর বাঁশি বেজেছে, আমাকে উপায় করে দে, আমি বধূ দর্শনে যাব। ওমা, যেদিন আমাদের নাম ধরেও গোবিন্দ ডাকবে সেদিন কিন্তু আমাদেরও ওই রাধারানীর মতো পাগলের মতো সব ছেড়ে চলে যেতে হবে। আজকে আমরা কীর্তন শুনতে আসতে পারি নাই, পরে কীর্তন শুনতে যাব রাত্রেবেলায়। এখন কাজটা করে নিই, বাড়ির কাজটা গুছিয়ে নিই, রান্নাটা করে নিই, সন্ধ্যাবাতিটা দেখাবো, তারপরে কীর্তনে যাব। আবার কালকে তো হবে না, হলে কালকে কীর্তনটা শুনবো। শোনো মা, এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, পদ্ম পাতার জল করে টলমল, কখন পড়ে যাবে কেউ জানে না। ওই রান্না করতে করতে যদি বাঁশি বেজে যায় তখনই ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কালকে রাস হবে তো? রাস হবে না কালকে? দেখবেন ওই রাসে এক এক গোপীর এক এক রকম দশা হবে। কেউ দুগ্ধ দহন করতে করতে বাঁশি শুনে দৌড়াবে, কেউ রন্ধন করতে করতে বাঁশি শুনে দৌড়াবে, কেউ ছেলেকে দুগ্ধ খাওয়াতে খাওয়াতে বাঁশি শুনে দৌড়াবে, কেউ পতি সেবা করতে করতে বাঁশি শুয়ে দাঁড়াবে। যে যে কাজই করুক না কেন, যদি একবার বাঁশি নাম ধরে ডাকে মা, তখনই কিন্তু সব ছেড়ে আমাদের চলে যেতে হবে। হা গোবিন্দ তোমার হলাম বলে। তাই রাধারানীরও আজকে গোবিন্দের বাঁশি শুনে আর ঘরে থাকতে ভালো লাগছে না। কেন? নাকি গোবিন্দ দর্শন করতে হবে। তাই ললিতা, বিশাখা, চম্পক, লতিকা তাদের ডেকে ডেকে বলছে, সখী রে, তোরা আমাকে উপায় করে দে, আমি কেমন করে বধূ দর্শনে যাব। ললিতা তখন আমার বললেন, রাধে ধৈর্য হারাস না, চঞ্চল হলে পারে কখনো গোবিন্দ পাওয়া যায় না। ধৈর্য ধর, তুই অবশ্যই গোবিন্দ দেখা পাবি। অমনি রাধারানীকে বলে উঠলেন ললিতা, আগে গুরুচরণ সার কর, গুরু কৃপা বিনে কখনো গোবিন্দ কৃপা হয় না। গুরু কৃপা বিনে গোবিন্দ কৃপা হয় না, তুই আগে গুরুচরণ ভজন কর। ওমা, আমরা যদি দীক্ষা শিক্ষা না নিই, গলায় তুলসীর মালা না নিই, গুরুচরণ আশ্রয় না করি, আমরা কিন্তু গোবিন্দ কৃপা পাবো না। কেন? আশ্রয় করিয়া যেজন ভজে, কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব জীবে মরে অকারণ। আশ্রয় না করলে পারে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। আশ্রয়টা কি? নাকি আশ্রয়টা হচ্ছে আমার গুরু গৌর চরণ। যেজন গৌর চরণ, গুরুচরণ আশ্রয় করেছে, গুরুচরণে দেহ মন সমর্পণ করেছে, দীক্ষা শিক্ষা নিয়েছে। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দিয়ে খা। যে দীক্ষা নিল না সে গোবিন্দকে দেখতে পেল না, যে শিক্ষা নিল না সে গোবিন্দকে জানতে পারল না, যে দীক্ষা নিল না সে গোবিন্দের কৃপা পেল না। ওমা, দীক্ষা না নিলে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে যে ভোগটা নিবেদন করছো, গোবিন্দ সেবা নেবে না। ওমা, গঙ্গা জলে স্নান করলে দেহ পবিত্র হয়, কিন্তু তোমার ভিতরে যে পাপ জমে আছে সেটা দূর হবে কি করে? এমন কোনো গঙ্গা জল নাই তোমার দেহটার ভিতরে পবিত্র করতে পারে। বলছে একমাত্র গুরু বীজ মন্ত্র কর্ণমূলে দিলে পারে। সেই বীজ মন্ত্র যদি তুমি জপ করতে পারো সকালে বিকালে দুপুরে, ত্রিসন্ধ্যা গায়ত্রী করতে পারো, তবেই তোমার ভিতরে ভক্তি বীজের অঙ্কুর হবে। আর ভক্তি বীজের অঙ্কুর হলে পারে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। তাহলে মা,
আমাদের কি করতে হবে? আমাদের দীক্ষা নিতে হবে। দীক্ষা না নিলে পরে আমরা গোবিন্দকে জানতে পারবো না, গোবিন্দকে ভজতে পারবো না। গুরু থুয়ে যে ব্যক্তি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু কৃপা হলে পারে তবেই কিন্তু আমরা গোবিন্দ কৃপা পাবো। শুনে নাও মা, দীক্ষা নিলে কি হয়? দীক্ষাটা আমাদের কেন নিতে হবে শুনে নাও। দীক্ষা নিলে পারে কি ফল আছে, দীক্ষার কি গুণাবলী, দীক্ষা আমাদের কেন নিতে হবে? বলছে দীক্ষা না নিলে পারে এই দেহটা পবিত্র হয় না, এই দেহটা শুদ্ধ হয় না। তো আপনারা সবাই দীক্ষা নিয়েছেন তো? হাত তোলো তো দেখি। দাঁড়াও, বলবে। লজ্জা পাচ্ছ তোমরা হাত তুলতে? সবাই নিয়েছো? বাহ, বীজ মন্ত্রটা জপ করো তো? তা দীক্ষা নিয়েছো মা, গলায় মালা কই? এই এদের বলছি, কেটে গেছে মালা। মালা কেটে গেছে। ও ভালো কথা। শোনো মা, দীক্ষা নিলে কি হয় আর দীক্ষা না নিলে কি হয় শুনে নাও। আচ্ছা দেখবেন বড় লোক মানুষ যারা, তারা কিন্তু কুকুর পোষে না মা? দেখবেন ওই কুকুরের গলায় একটা বেল্ট পরিয়ে দেয়, দেয় তো, শিকল পরিয়ে দেয়। ওই পোষা কুকুর, ওই গলায় যে কুকুরের বেল্ট আছে সেই কুকুর গিয়ে যদি কাউকে কামড় দেয় তাহলে কি করে? ওই কুকুরকে ধাওয়া করতে করতে তার মালিকের কাছে এসে নালিশ করে, তাই তো, যে তোমার কুকুর আমার ক্ষতি করেছে, আমার ক্ষতিপূরণ দিতে হবে, তোমার কুকুরকে সাবধান করো আর যেন তোমার কুকুর এই ক্ষতি না করে। কিন্তু যদি কোনো রাস্তার কুকুর আপনাকে কামড় দেয়, আপনি কি কোনো মালিককে নালিশ করবেন? রাস্তার কুকুরের কি কোনো মালিক আছে? তাহলে কি করবেন? আপনি লাঠি নিয়ে সোজাসুজি ওকে মারধর শুরু করে দেবেন। কিন্তু বাড়ির কুকুর, যদি পোষা কুকুর যদি আপনাকে কামড় দেয়, আপনি সেই মালিককে নালিশ করবেন যে তোমার কুকুরকে সাবধান করো। সেই কুকুরকে মারতে গেলে আপনার একটু ভয় লাগবে, কেন নাকি এর মালিক আছে, এই কুকুরকে যদি মারি তাহলে এর মালিক আমাকে মারবে। যখন কোনো পোষা কুকুর আপনাকে কামড় দিল আপনি মালিককে নালিশ করবেন, কিন্তু রাস্তার কুকুর কামড় দিলে আপনি সোজাসুজি তাকে পিটাতে শুরু করে দেবেন। তদ্রূপ এই জগতে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা গোবিন্দের পোষা কুকুর মা, সবাই কিন্তু আমরা গোবিন্দের পোষা কুকুর। তাই যারা গলায় তুলসীর মালা নিল, যারা গলায় তুলসীর মালারূপী বেল্ট নিল মা, এই সংসারে যদি তারা কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, ওই যমরাজা তাদের কিছু করতে পারে না। যমরাজা সোজাসুজি গোবিন্দ চরণে নালিশ করে বলে, তোমার সন্তান এই অপরাধ করেছে, তুমি কি শাস্তি দেবে তুমি দাও। আর নিজের সন্তানকে কি মা কখনো শাস্তি দিতে পারে? নিজের সন্তানকে কি বাবা কখনো মেরে ফেলতে পারে? পারে না। গোবিন্দ তখন তাকে আদর করে কোলে তুলে নেয়। আর যারা দীক্ষা নিল না, গলায় তুলসীর মালা নিল না, ওই রাস্তার কুকুরের মতো মা, যমরাজা শেষের দিনে তাদের পিটাতে পিটাতে ওই নরকে নিক্ষেপ করবে, পুনরায় আর তার মনুষ্য কুলে জন্ম হবে না। এই জন্য আমাদের দীক্ষাটা নিতে হবে। দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে দিয়ে খা। দীক্ষা না নিলে পারে আরে লাইনটা ঠিক করো না ভাই। রাধে রাধে। দীক্ষা না নিলে পারে আমার গোবিন্দের দেখা পাওয়া যাবে না। তাহলে আমাদের সবাইয়ের গুরুচরণ আশ্রয় করতে হবে। তাই যে রাধে যে রাধে রাধে। তাই ললিতা সখী আমার রাধারানীকে বলছে, রাধে রে তুই গুরুচরণে সারে কর, তুই ভজ গুরু 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 ভজ গুরু। বলি ভজিলে গুরু পাবি গুরু, ভজ গুরু ভজ গুরু। ভজলে গুরু পাবে গুরু, ভজ গুরু ভজ গুরু। বলি ভজিলে গুরু পাবি গুরু, ভজ গুরু ভজ গুরু। ভজলে গুরু পাবে
ভজ গুরু ভজ গুরু ভজলে গুরু পাবে গুরু ভজ ভজ গুরু ভজলে গুরু পাবে গুরু ভজ গুরু ভজ গুরু হরি বল হরি বল হরি বল। গুরু ভজ ভজ গুরু ভজলে গুরু পাবে গুরু ভজ গুরু ভজ গুরু গুরুচরণ ভজন করলে পারি তবেই তুমি গোবিন্দের দেখা পাবে। এই গুরুটাকে, এই গুরুটা হচ্ছে যোগ মায়া মা। যোগ মায়া যিনি যোগ ঘটায়, যদি হয় যোগ না হয় বিয়োগ, আর বিয়োগ হলে পারে না হয় যোগ, আর যোগ হইলে পারে না হয় বিয়োগ। তাই যোগ জানতে গেলে আগে যোগীর কাছে যাও, সেই যোগী হচ্ছে যোগ মায়া। যদি যোগ জেনে কেউ ফসল করে, সেই ফসল কিন্তু মার হয় না মা। তাই যোগ জেনে কি বলছে, ওরে রাধে রাধারানী, তুই যদি গোবিন্দ পেতে চাস, তুই আগে যোগ মায়া মায়ের চরণ স্মরণ কর, তাহলেই তুই আমার গোবিন্দ দেখা পাবি। এই যোগমায়া মাটা কে মা? এই যোগমায়া ছাড়া আমার রাধা গোবিন্দের লীলা কেন সম্পূর্ণ হয় না? এই যোগমায়া ছাড়া আমার রাধা গোবিন্দের মিলন কেন হয় না? এই যোগমায়া হচ্ছে স্বয়ং দুর্গা। এই দুর্গা ছাড়া কেন আমার রাধা গোবিন্দের মিলন হয় না? এর তত্ত্বটা শোনো। যেদিন রাবণ রাজা সীতাকে হরণ করে নিল, কৈলাসে বসে মহাদেব আমার কাঁদছে। কেন? নাকি সীতা হরণ হয়ে গেছে, রাম আমার সীতা সীতা বলে পাগল হয়ে বেড়াচ্ছে। এই রামের দুঃখ দেখেই আমার মহাদেব আমার অঝরে কাঁদছে। যখন মহাদেব কাঁদছে, পার্বতী আমার মহাদেবকে দেখে বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মহাদেব আমার বলে উঠলেন, ওগো পার্বতী, দেখো দেখো আমাদের ভগবান রাম মা সীতাকে হারিয়ে কেমন করে সীতা 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 বলে কাঁদছে। পার্বতী আমার বললেন, স্বামী, তুমি যদি অনুমতি করো, তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি কি একটু রামকে সান্ত্বনা দিয়ে আসবো? তখন মহাদেব আমার বললেন, বেশ দুর্গা, তুমি যদি রামকে অনুমতি দিয়ে আসতে পারো, তুমি যদি রামকে কিছু সান্ত্বনা দিয়ে আসতে পারো, তুমি অবশ্যই যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। তাই দুর্গা আমার রামকে সান্ত্বনা দেবে বলে, রামের দুঃখ মোচন করবার জন্য আজকে দুর্গা কি করেছে? সীতার রূপ ধারণ করে রামের কাছে এসে বলছে, প্রাণনাথ, ওগো স্বামী, তুমি কাঁদছো কেন? কে? কি? আমি সীতা। না 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 না, তুমি আমার সীতা হতে পারো না। কেন? আমি তোমার সীতা বলছি না না, তুমি তুমি যে আমার মা জগৎ জননী দুর্গা। দুর্গা আমার মনে মনে ভাবছে, রাম আমাকে জানলো কি করে, চিনলো কি করে? আমি দুর্গা, আমি তো সীতার রূপ ধরে এসেছি। ওমা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদিরাদি সর্বকারণের কারণাম ভগবান, তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে জানতে পারলেন এ তো আমার সীতা নয়, এ তো মহামায়া স্বয়ং দুর্গা। রাম আমার বলে উঠলেন, মা, তুমি সীতার রূপ ধরেছো বটেও, কিন্তু আমার সীতার তো ত্রিনয়ন ছিল না, তুমি ত্রিনয়নটা লুকাতে ভুলে গেছো। দুর্গা আমার মনে মনে ভাবছে, ছি 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 ছি, আমি সীতার রূপ ধরেছি, আমার 10 হাত আমি পরিত্যাগ করেছি, আমার সিংহকে আমি পরিত্যাগ করেছি, কিন্তু আমার তৃতীয় নয়নকে লুকাতে আমি ভুলে গেছি। আমি ধরা পড়ে গেলাম। যখনই সীতারূপী দুর্গা ধরা পড়ে গেল, লজ্জাতে মা দুর্গা এক হাত ঘোমটা টেঙে দিল। সেদিন থেকে রাম আশীর্বাদ করলো, মা, তুমি লজ্জা পেয়ে যে মাথায় ঘোমটা দিয়েছো, আজ থেকে আশীর্বাদ করলাম, নারীর লজ্জা হবে মাথার ঘোমটা। তাই মায়েরা মাথায় ঘোমটা দেয়। মা, নারীর লজ্জা হচ্ছে মাথার ঘোমটা। তাই নারীরা মাথায়
লজ্জার জন্য মাথায় ঘোমটা দিয়ে থাকে। এবং রাম আমার বললেন, শোনো মা, মায়ের সঙ্গে সন্তানের কোনোদিন মিলন হয় না। তুমি যখন এসেছো মনোবাসনা নিয়ে, তোমাকে আমি আশীর্বাদ করলাম, আমি বৃন্দাবনে যখন কৃষ্ণ হব, আমি রাধা রাধা বলে পাগল হব, সেদিন রাধা কৃষ্ণের মিলন তুমি ছাড়া হবে না। তুমি হবে আমাদের গুরু যোগমায়া, তুমি আমাদের মিলন করিয়ে দেবে। তাই রাধা গোবিন্দের মিলন আমার যোগমায়া ছাড়া হয় না। তাই গুরু কৃপা ছাড়া ভক্ত ভগবানের মিলন হয় না। তাই ভক্ত ভগবানেরও মিলন যেমন গুরু ছাড়া হয় না, আমার রাধা গোবিন্দের মিলন তেমন যোগমায়া ছাড়া হয় না। নিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সখীগণ আমার বললেন, তুই সেই যোগমায়া মাকে স্মরণ কর, সেই তোর উপায় করে দেবে। তাই আজকে রাধারানী আমার যোগমায়া মাকে স্মরণ করছে। যোগে মায়া যোগেশ্বর দেবী পূর্ণ মাসি মায়া, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, তোমার সন্তানে তোমায় ডাকে, তোমার সন্তানে তোমায় ডাকে, দেখা দাও মা আসিয়া, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা। জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি গর্ভধারিণী, তুমি জাগো, জাগো তুমি জাগো। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও মাগো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যখন রাধারানী আমার যোগমায়া আমাকে ডাকছে, যোগমায়া মা আমার অমনি রাধারানীকে দেখা দিলেন। রাধে রাধে, তুমি আমাকে ডেকেছো? মা, মা তুমি এসেছো? মা এসেছো? হ্যাঁ রাধে, আমি এসেছি। বলো বলো বলো, তুমি কি চাও? ও মা, ওই দেখো, ওই দেখো আমার বধূর বাঁশি বেজেছে, তুমি আমাকে উপায় করে দাও, আমি কেমন করে আমি বধূ দর্শনে যাব। তাই বুড়ি মাইকে দেখে রাধারানী আমার যতন করে বসতে দিয়ে দুটো মনের কথা বলছে। কেমন করে বলি, ও গো বুড়ি মাই, তোমার জানাই যে মোর মনের দুঃখ, শোনা বুড়ি মাই, কহিতে আনাই যে মনের বড় দুঃখ, আরে না কহবে শপতি হামাগে, দেখা বিশ্বে চাঁদ মুখ, দুঃখ কারো না কহবে, শপতি হামার দেখাও বিশ্ব চাঁদ মুখ, তোমাকেও যেন আর জানে না রে, আগো কেউ জানো আর জানে না রে, ওগো কেউ জানো আর জানে না
ওগো তুমি জানি আমি জানি দুঃখ কেউ জানো আর জানে না রে। ওমা তুই জানবি আর আমি জানবো, কেউ যেন আর জানে না রে। ওগো তুই জানবি আমি জানিব, আমার গোপন ভজ কেউ জানে আর জানে না গো, ওরে আমার গোপন ভজ কেউ জানে আর জানে না গো, কেউ জানো আর জানে না গো। দেখাবি সচাঁদ মুখ, দেখাবি সচাঁদ মুখ। ওরে ভাই আমাকে বড় গোপনে সে মুখ দেখাবে, কেউ যেন জানে না। কেন? এই যে আমার গোপন ভজন, আমি বাদিনীর ঘর করি, এরা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কৃষ্ণ বলে ডাকতে দেয় না। এরা যদি জানতে পারে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি, তাহলে এরা আমাকে যেতে দেবে না। কেন জানিস বুড়িমাই, আমার শাশুড়ি ননদী হচ্ছে বাঘিনীর মতো। তাই তোর কাছে বলি শোন, বাঘিনী মাঝারে বসত আমার, বাঘিনী মাঝারে বসত আমার, বাঘিনী মাঝারে বসত আমার, বাঘিনী বাজারে বসত আমার, না ছাড়ি দীঘল না ছাড়ি দীর্ঘ নিশ্বাস, না ছাড়ি দীর্ঘ নিশ্বাস। পাড়ায় পাড়ায় তারা করে কানা কারি, পাড়ায় পাড়ায় তারা করে কানাকারি, পাড়ায় পাড়ায় তারা করে কানা কারি। পাড়ায় পাড়ায় তারা করে কানাকারি। মোর পরিবাদর হটাই, আবার মোর পরিবাদর হটাই, আবার মোর পরিবাদর হটাই, আবার মোর মোর পরিবার রটে, মোর রটে। বুড়িমাই আমার শাশুড়ি ননদী বাঘিনীর মতো, তারা কৃষ্ণ কথা বলতে দেয় না, হরি কথা বলতে দেয় না। আমি যদি কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ বলে ডাকি, তারা পাড়ায় পাড়ায় আমার নামে নিন্দা করে বেড়ায়। তাহলে আমি এমন ঘরে বসত করি। ও মা, আমার এক পথে জ্বালা নয়, আমার শত পথে জ্বালা। মাগো তোমাকে বলি শোনো, আমি যে ঘরে বসত করি, এরা তো কৃষ্ণ কথা বলিতে দেয় না, বলিতে দেয় না, এরা তো হরি কথা বলিতে দেয় না। বলিতে দেয় না। ও মা, এরা আমাকে কত ভাবে জ্বালা দেয়, তোমার কাছে বলি শোনো মা। ওই না কালার ভরমে জল দো নাহেরি, কালার ভরনে জল দনাহরি, কালার ভরমে জল দো নাহেরি, কালার ভরনে জল দনাহরি। না যায় যমুনার ঘাটে, আবার না যায় যমুনার ঘাটে, আবার না যায় যমুনার ঘাটে, না যায় যমুনার ঘাটে, না যায় যমুনার ঘাটে, না যায় যমুনার ঘাটে। বুড়িমা ও মা, আমি এমন ঘরেই বসত করি, আমাকে ওই যমুনাতে জল আনতে দেয় না, আমায় নীল শাড়িটা পরতে দেয় না, কালো মেঘের পানে চাইতে দেয় না, নয়নে কাজল পরতে দেয় না। কেন? নাকি আমি কৃষ্ণ ভালোবাসি বলে ওই আকাশের মেঘ কালো, তাই কালো মেঘের পানে চাইলে আমার শাশুড়ি ননদী বলে, ওই দেখ কৃষ্ণকে ভালোবেসে কালো মেঘের পানে চেয়ে আছে। ও বুড়ি মাই, আমার এক পথে বাধা নয় মা, আমার শত পথে বাধা। তাই তুমি বড় গোপনে আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবে। অমনি গোবিন্দ আমার রাধা বলে মুরলিতে ধ্বনি করলেন, অমনি রাধারানীর মন চঞ্চলা হয়ে গেল। অমনি যোগ মায়ার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বুড়ি মাই রে, আমায় তরা করে নিয়ে চলো, আমায় তারা করে নিয়ে চলো। ওই গোবিন্দ দর শনের লাগে, আমায় তারা করে নিয়ে
চলো ওই গোবিন্দ দার শোনে লাগে আমায় তারা করে নিয়ে চলো। আমি যে বাদিনীর ঘরে বসত করি তারা করে নিয়ে চলো। আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি আমায় তারা করে নিয়ে চলো। কৃষ্ণ দর্শনের লাগি তারা করে নিয়ে হরি চলো। বল, হরি বল। দর্শনের লাগি তারা করে নিয়ে চলো। তারা করে নিয়ে চলো। বুড়িমাই ও বুড়িমাই তুমি আমাকে তড়া করে নিয়ে চলো, তুমি আমাকে কৃষ্ণ দর্শনের লাগি তড়া করে নিয়ে চলো। আমি তো বাদিনীর ঘরে বসত করি। অমনি আমার গোবিন্দ রাধা রাধা মুরুলিতে ধ্বনি করলেন। কেমন করে দেখুন, ওগো মোহন মুরুলি রব আকুল করিল সব, মোহন মুরলি রবে আকলি করিল সবে। মোহন মুরলি রব আকুল করিল সব, মোহন মুরলি রবে আকুল করিল সবে। আরোচিত 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 ধরনে না যা, আরচিত আরচিত ধরনে না যা। আমার চিত্তে ধৈর্য যে মানে না, আমার চিত্ত ধৈর্য মানে না রে। চিত্তে ধৈর্য যে মানে না আমার রে, চিত্ত ধৈর্য মানে না রে। গোবিন্দের ওই বাসি শুনে চিত্তে ধৈর্য যে মানে না রে, গোবিন্দের এই বাঁশি শুনে চিত্তে ধৈর্য যে মানে না রে, গোবিন্দের এই বাঁশি শুনে চিত্তে ধৈর্য যে মানে না রে, গোবিন্দের এই বাঁশি শুনে চিত্ত ধৈর্য মানে না রে। চিত্ত ধৈর্য মানে না রে। আমার চিত্তে আর ধৈর্য মানছে না, আমার মনে আর ধৈর্য মানছে না। তুমি তড়া করে আমাকে গোবিন্দ দর্শন করাও। গোবিন্দ দর্শনের জন্য তো আমার প্রাণ চলে যাচ্ছে। জটিলা এবার বড়াই মাই আমার বলছে, বেশ তুই ধৈর্য ধরে বসে থাক, আমি এখনই জটিলা কুটিলার কাছ থেকে অনুমতি নিয়ে তোকে কৃষ্ণ দর্শনের জন্য নিয়ে যাব মথুরাতে। তাই বুড়ি মাই আমার জটিলা কুটিলার ঘরে গিয়ে ডাকছে, জটিলা ও কুটিলা তোরা বাড়ি আছিস নাকি রে? হ্যাঁ রে, তোরা কথা বলছিস না কেন? তোদের বড় অহংকার হয়েছে। ছিলি তো ঘোষ, আজ নয় রাজা হয়েছিস। রাজা হয়েছিস বলে তোদের অহংকার হয়ে গেছে। তোদের বাড়িতে দেখছি কত দই ঘিত ঘোল পচে পচে নষ্ট হয়ে দুর্গন্ধ হচ্ছে। তোরা কি পারিস না? তোরা কি পারিস না মথুরার বাজারে গিয়ে বিক্রি করে আসতে? ছি 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 ছি, জাতের ব্যবসা কোনোদিন ছাড়তে নাই, আর তোরা জাতের ব্যবসা ছেড়ে দিয়ে বসে আছিস। চল না, আমি তোদের নিয়ে যাব মথুরা বাজার, তোদের মথুরা বাজারে নিয়ে যাব। জটিলা আমার বলছে, মা ও মা, আমাদের তো বয়স হয়েছে, কেমন করে হাটে যাব মা? মাজার ব্যথা, মাজা নিয়ে উঠতে পারি না, চলতে পারি না। তোর নয় মাজার ব্যথা, কিন্তু তোর মেয়ে কুটিলা, তার তো কিছু হয়নি। ও মা, না 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 না, তুমি ও কথা বলো না। আমার মেয়ে কুটিলা, ও যদি হাটে যায় তাহলে কি হবে জানো মা? বলি কি হবে? তুমি বলে শোনো মা, ও যদি হাটে যায় কি হবে? বলি বসানো হাট ভেঙে যাবে, বসানো হাট ভেঙে যাবে, বসানো হাট ভেঙে যাবে, বসানো হাট ভেঙে যাবে। হাটে ভাঙা মেয়ে মাগো, বসানো হাট ভেঙে যাবে, হাট ভাঙা মেয়ে মাগো, বসানো হাট ভেঙে যাবে। আমার মেয়ে এমন গুণবতী মেয়ে, ও যদি হাটে যায় বসানো হাঁটি ভেঙে যাবে। তুমি কি জানো আমার মেয়ের এত গুণ? ও জলে আগুন ধরাতে পারে, কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, ও ভালো সংসারে আগুন লাগাতে পারে, এমন মেয়ে। তো এ মেয়ে যদি হাটে যায়, ও পায়ে পা দিয়ে ঝগড়া করে বসানো হাট ভেঙে দেবে। তখন বলছে, বেশ বেশ বেশ, তাহলে তোর মেয়েকে নিয়ে লাভে নেই, এক কাজ কর, শুনেছি তোর ছেলে নাকি ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে তোর ছেলেকে পাঠিয়ে দে। ও মা, আমার ছেলেকে পাঠাবো কেমন করে? সে যে শ্যামা
শ্যামা বলে সদাই কাঁদে মা 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 বলে মা গো। সে যে শ্যামা শ্যামা বলে শুধু কাঁদে আর শ্যামার চরণ তলে পড়ে থাকে। আমার ছেলেকে আমি কেমন করে বলবো ছেলে তুই হাটে যা। হ্যালা তো শুনেছি তোদের ঘরের বউটা নাকি ভালো না, তোদের ঘরের বউয়ের নাকি স্বভাবটা ভালো না রে। তা তোদের ঘরের বউটাকে বসিয়ে না রেখে আমার সঙ্গে তো হাটে পাঠিয়ে দিতে পারিস, আমি একটু বেচা কেনা করিয়ে আমার ঘরে নিয়ে আসতে পারি, তাতে তোদের দুটো টাকাও হয়, তোদের বউটাকে নিয়ে গন্ডগোলও হয় না। তখন বলছে ও মা তুমি তো বলেছো, কিন্তু কি হয়েছে জানো, সে যে রাজার দুলালে বধুয়া হামারি, রাজার দুলালি বধুয়া হামারি, রাজার দুলালে বধুয়া হামারি, রাজার দুলালি বধুয়া হামারি, না জানে বাঁধিতে কে আবার না জানে বাঁধিতে কে, না জানে বাঁধিতে কে, না জানে বাঁধিতে না জানি বাহিরে। সে যে রাজারও দুলালি বধুয়া হামারি, না জানে বাঁধিতে কেশ, কেমনে তাহাকে হাটেতে পাঠাবো, তুমি তো বলিছ বেশ। ও মা আমি কেমন করে তাকে হাটে পাঠাবো, সে যে রাজার বধূ। বলছে আরে শোন শোন শোন, রাজার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে, জাতের ব্যবসা কোনোদিন ছাড়তে নাই, তোরা আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। আজকে হাটে শুনেছি ওই মথুরার হাটে নাকি দইয়ের দামে ঘোল বিক্রি হবে, তাহলে বুঝতে পেরেছিস কত লাভ হবে। দইয়ের দাম 250 টাকা কিলো আর ঘোলের কিলো 10 টাকা, তাহলে সেই ঘোল যদি 250 টাকা কিলো বিক্রি হয় তাহলে কত লাভ হবে। চল চল আমার সঙ্গে পাঠিয়ে দে। তখন জটিলা বলছে বেশ মা তুমি যদি পারো তাহলে তুমি আমাদের ঘরের বউকে নিয়ে যাও। এবার বড়াই মা আমার জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে এসে রাধারানীকে বলছে হেরে হে রাধারানী, শুনিয়াছি গোবিন্দ পথে মহাদানী, শোভরে নেরো ভাণ্ডপুরী দধিগীত ছানাপুরী, সারি সারি পসরার ওপর তাহার উপরও ভালি বিচিত্র নেতেরও ভালি, দাসে শিরে করে ঝলমল। রাধে তুমি সুন্দর করে সেজে নাও। এবার রাধারানী আমার কি করেছে, গোবিন্দ দর্শনে যাবে বলে আজ সুন্দর করে সেজে নিচ্ছে সখীদের কাছ থেকে। সখীদের বললেন সখীরে তোরা ভালো করে আমার বেনিটা বেনে দে। ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। মোর বধূ যেন বাধা থাকে ভেনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। প্রথম প্রণয় রাগের মতো আলে তার রঙে রাঙায় দে, চরণ মোর তমনি ঢঙে আর চকর পুরুষ যেতাই পুরুষ কাটায় রাখিব বিন ধিয়ায় আলো খোপার মাঝায় নাই, রেশমি জাল বিছায় দে ধরিতে ছাদে, ছয় রেশমি জাল বিছায় দে ধরিতে ছাদে। মোর বধূ যেন বাধা থাক ভেনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, ছয় ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ছয় ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে। প্রথম প্রণয় নাগের মতো আলে তারাঙে রাঙায় দে, চরণ মোর তামনি ঢঙে আর প্রথম প্রণয় নাগের মতো আলে তারাঙে রাঙায় দে, চরণ মোর তামনি ঢঙে। সই বধূ যেন পায়ে ধরে আমার সাদে, সই বধূ যেন পায়ে ধরে আমার সাদে। মোর বধূ যেন বাধা থাকে বেনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ বেনি
সুন্দর করে সাজিয়ে দিলেন। তবে মা আর একটা তত্ত্ব আপনাদের বলবো, লাস্ট তত্ত্ব, আমার টাইম প্রায় শেষ হয়ে গেছে। এই যে হরিবাসর হচ্ছে মা, এই হরিবাসর যেদিন সমাপ্ত হবে আপনারা কি করবেন, এখান থেকে একটু ধুলি নিয়ে যাবেন, একটু মাটি নিয়ে যাবেন। এই হরিবাসর মাটির কি গুণ আগে সেটা শোনো। ভগবান শ্রীকৃষ্ণের একদিন মাথায় যন্ত্রণা হয়েছিল। মাথায় যন্ত্রণা যখন হলো, নারদ মুনিকে ডেকে ডেকে বলছে, নারদ মুনি আমার মাথায় যন্ত্রণা হয়েছে, এই মাথায় যন্ত্রণার ঔষধ এনে দাও। নারদ মুনি আমার বলছে, প্রভু তোমার কোন ঔষধে এই মাথায় যন্ত্রণা ঠিক হবে? তখন ভগবান নারদ মুনিকে বললেন, নারদ আমার কোনো ঔষধ লাগবে না, কিসে আমার মাথায় যন্ত্রণা ঠিক হবে জানো? যদি তুমি কোনো ভক্তের চরণ ধুলি এনে দিতে পারো, সেই চরণ ধুলি যদি আমি মাথায় মাখতে পারি, আমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। তখন নারদ মুনি কি করেছিলেন, ব্রহ্মার কাছে গেলেন চরণ ধুলি আনবে বলে। ব্রহ্মা দিল না, বলল ভগবানকে চরণ ধুলি দিলে আমার অপরাধ হয়ে যাবে, আমি ভগবানকে চরণ ধুলি দিতে পারবো না। চলে গেল শিবের কাছে। শিব আমার বলল, যে ভগবানের ধ্যান করি পঞ্চমুখে, সেই ভগবানকে আমি চরণ ধুলি দিতে পারবো না। শিবও দিল না। তখন নারদ মুনি কাঁদতে কাঁদতে চলে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজগোপীদের ডেকে ডেকে বলছে, মা ও মা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মাথায় যন্ত্রণা হয়েছে, সেই মাথায় যন্ত্রণা ঠিক করতে গেলে একমাত্র কোনো ভক্তের চরণ ধুলি পেলে পারে সেই মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। তখন কি করেছিল মা, ওই ব্রজগোপীরা ভগবানকে চরণ ধুলি ঝেড়ে ঝেড়ে ওই নারদ মুনির নামাবলিতে দিয়েছিলেন। যখন নামাবলিতে চরণ ধুলি নিয়ে আমার নারদ মুনি ভগবানের কাছে গেলেন, দেখছেন ভগবানের আর মাথায় যন্ত্রণা নেই। নারদ মুনি আমার বললেন, প্রভু তোমার মাথায় যন্ত্রণা কি হলো? নারদ মুনিকে তখন প্রভু বলছে, নারদ তুমি তো আমাকে ঔষধি দিয়েছো। নারদ মুনি আমার বলল, আমি ঔষধি দিয়েছি কোথা থেকে? বলছে তুমি যে চরণ ধুলি দিয়েছো। বলছে চরণ ধুলি তো আমার এই নামাবলিতে বাধা আছে, তো আমি তো তোমাকে এখনো দেই নাই, আমি তো কেবল এলাম। ভগবান বলছে, ও নারদ দেখো তোমার নামাবলিতে আমার নাম লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ, তাই ওই আমার নামেই ভক্তের চরণ ধুলি পড়তে আমার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে গেল। ও নারদ তাই ওই চরণ ধুলি তুমি ফেলে দিও না, ওই চরণ ধুলি আমাকে দাও। ভগবান নিজের সর্ব অঙ্গে মাখলেন আর চরণ ধুলি মাটিতে ফেলে দিলেন আর চরণ দিয়ে চেপে ধরলেন। বললেন, ওরে নারদমণি, আজ থেকে এই চরণ ধুলি থেকে তৈরি হবে তিলক, যে তিলক প্রত্যেকটা ভক্ত তার কপালে ধারণ করবে, আমি নিজে ধারণ করব। যদি কোনো ভক্ত কপালে তিলক ধারণ করতে পারে, তার তিতাব জ্বালা দূর হয়ে যাবে, মৃত্যুর পরে সে আমার চরণ পেয়ে যাবে, তার নরকে যেতে হবে না। আর বললেন, এই মাথায় যন্ত্রণা যদি কারুর থেকে থাকে, সেই ভক্ত যদি বিশ্বাস করে ভক্তি করে এই তিলক কপালে লাগাতে পারে, সারা জীবনের মতো তার মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। নারদ আমি আশীর্বাদ করে দিলাম। হরি বল হরি বল হরি বল। তাই মা এই চরণ ধুলি মেখে, এই চরণ ধুলি ভক্তের চরণ ধুলি মেখে ভগবানের মাথায় যন্ত্রণা ঠিক হয়েছিল। তাই এখানে কিন্তু ভক্তের চরণ ধুলি পড়ে আছে। তো এই চরণ ধুলি যদি আপনারাও মাথায় মাখতে পারেন, আপনাদের মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে। একটু চরণ ধুলি নিয়ে বাড়িতে রেখে দেবেন, কাজ হয়ে যাবে। ইউটিউবে আমার অনেক কীর্তন আছে, আপনারা আমার নাম ধরে চার্জ করবেন অনুপ অধিকারী বলে, অনেক তত্ত্ব কথা আপনারা জানতে পারবেন। সেই তত্ত্ব কথা শুনে মেদিনীপুর থেকে এক ভক্ত আমাকে ফোন করে বলছে, বাবা আপনি বলেছেন হরিবাসরের মাটি নিয়ে বাড়িতে রাখতে উপকার হবে, আপনি বলেছিলেন ওই হরিবাসরের মাটি বাড়িতে রাখলে পারে রাত্রে যদি কারুর পেটে ব্যথা হয়, মাথায় যন্ত্রণা হয়, সেটা লাগালে আর ভক্তি করে গঙ্গা জল দিয়ে খেলে ঠিক হয়ে যাবে। আমার ছোট্ট ছেলের পেটে ব্যথা হয়েছে, রাত 2টোর সময়, ডাক্তার কোথায় পাবো? আপনার কীর্তন শুনেছিলাম, আর আমার পত্নী বাড়িতে ওই মাটি এনে রেখেছিল ঠাকুর ঘরে। আমি একটু দান গঙ্গা জল দিয়ে পেটে লাগাতে আর ছেলেকে খাইয়ে দিতেই 5 মিনিটের ভেতরে আমার ছেলের পেটে ব্যথা ঠিক হয়ে গেল। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বললাম, আমাকে ধন্যবাদ দিও না, দাও ভক্তের চরণ ধুলিতে আমার গোবিন্দের নামের তুমি বিশ্বাস করেছো, তাই গোবিন্দ তোমার সন্তানের পেটের ব্যথা ঠিক করে দিল। হরি বল হরি বল হরি বল। তাহলে মা এই চরণ ধুলির এমন গুণ, আপনারা একটু চরণ ধুলি আপনারা বাড়িতে নিয়ে রাখবেন। রাত্রে বেলায় যদি কারণ মাথায় যন্ত্রণা হয়, মাথায় লেপ লাগিয়ে দেবেন। যদি পেটের ব্যথা হয়, আপনি একটু খাইয়ে দেবেন। যদি কোথাও যান, ওই চরণ ধুলি একটু মাথায় নিয়ে যাবেন, আপনার কোনো বিপদ হবে না, আপনার কোনো অমঙ্গল হবে না, আপনার গোবিন্দ সঙ্গে সঙ্গে থাকবে, আপনার জনম ধন্য হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী আমার আজ সুন্দর করে সেজে নিয়ে সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায় নাকি মধুরার বাজারে।
তাদের আনন্দ ধরে না। দেখো ধমকে ধমকে চলে যায় যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়, ঠমকে ঠমকে চলে যায়। তারা হিলে দুলে নাচতে নাচতে গোবিন্দের নাম করতে করতে চলেছে। যখন রাধারানী আমার চলেছে তখন জটিলা আমার বললেন, ও বৌমা তুমি তো বাজারে যাচ্ছ, তো বাজারে যাচ্ছ অনেক দূরের রাস্তা, কোনো অমঙ্গল হবে না। আমাদের ঘরের দেবী হচ্ছে মা কালী। দেখবেন মা, আমাদের সন্তানরা, আমাদের স্বামীরা যদি কোথাও দূরে যায়, আমরা ভগবানের নাম করে বলি, তুই একটু ভগবানের নাম করে বেরো, ভগবানকে প্রণাম করে বেরো, কোনো অমঙ্গল হবে না। যখন ছেলে মেয়েরা বাইরে যায়, আমরা দুর্গা দুর্গা, কালী কালী, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, যার যাকে ভালো লাগে সে তার নাম করে বিদায় দেয়। কেন? নাকি রাস্তায় কোনো অমঙ্গল হবে না বলে। তাই জটিলা শাশুড়ি আমার বলছে, বৌমা তুমি তো বাজারে যাবে, তো বাজারে যাওয়ার আগে আমার আয়ন তো কালীকে বড় ভালোবাসে, তা তোমার স্বামীর ওই কালীর নাম করে যাও একটু, তোমার তাহলে কোনো বিপদ হবে না। তাই রাধারানী আজকে কালীর নামের ঝলা করে শ্যামের নাম করছে। কেমন করে দেখুন, শ্যামামান শ্যামামান শ্যামামারে না, শ্যামামারে 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 না, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামামার 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 নাম, শ্যামে নামে শ্যামামার শ্যামামারে নাম, শ্যামে নামে শ্যামামারে দর্শন করবে বলে এদিকে সখীগণকে সঙ্গে করে নিয়ে রাধারানী এলেন কোথায়? নাকি দান ঘাটে। দান ঘাটে এসে দেখছে গোবিন্দ আমার দানি সেজে দাঁড়িয়ে আছে। তখন রাধারানীকে দেখে গোবিন্দ আমার বলছে, দাঁড়াও 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 গোয়ালিনী, তোমরা কোথায় চলেছো? এই পথে যেতে গেলে আমাকে দান দিয়ে যেতে হবে। কেন? নাকি আমি নবদানী হয়েছি। দানী কথার অর্থ কি মা? কর আদায় করে যাকে। আমরা যেমন জমির ট্যাক্স দিই, কারেন্টের বিল দিই, যেমন রাস্তায় গেলে পারে রাস্তারও কিন্তু ট্যাক্স দিতে হয়, টোল ট্যাক্স দিতে হয়। তাই গোবিন্দ আমার বলছি, এই পথ দিয়ে তোমরা প্রত্যেক দিন চলে যাও, তোমরা কর দিয়েছো কোনোদিন? তো আমি এই রাস্তা কংস রাজার কাছ থেকে ডাক নিয়েছি, তাই এই পথে যেতে গেলে কর দিতে হবে, না হলে তোমাদের ছাড়বো না। দান দিতে হবে, তবেই তোমাদের আমি ছাড়বো। তখন গোবিন্দকে দেখে রাধারানী আমার বলছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, ও গো দানি করেছে, দানি করেছে, দানি করেছে ঘাটে ঘাটুয়াল করেছে, বালাকান গুণ বিধি তোমায় দানি করেছে, বালাকান গুণ বিধি তোমায় দানি করেছে, বালাকান গুণ বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভমরা, তুমি রূপেতে ভমরা, গুণে নিচুরা, রূপেতে ভমরা, গুণে নিচুরা, আবার ধনেতে ধবলে বসতে গাছে, তুমি রূপেতে ভমরা, গুণে নিচুরা, ধনেতে ধবলে বসতে গাছে। বলো বলো কোন গুণ বিধি তোমায় দানি করেছে, বালাকান গুণ বিধি তোমায় দানি করেছে, বালাকান গুণ বিধি তোমায় দানি করেছে। এই যে
এই যে কৃষ্ণ, তুমি যে দানী হয়েছো, দান চাইছো, কোন গুণে বিধি তোমাকে দানী করেছে? তুমি রূপেতে ভোমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতে গেছে, তোমার তো কোনো গুণ নাই, তাহলে বিধি তোমাকে কোন গুণে দানী করেছে? যখন গোবিন্দকে এই কথা বলেছে, আমি কালো, আমি চোর, তুমি এই কথা বলছো, তখন রাধারানীকে গোবিন্দ আমার বলছেন কালো নিন্দা করো না। শোনো শোনো রাধা, আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? বিধাতা আমাকে কালো করেছে, তাই তোমরা আমাকে কালো বলবে? অমনি গোবিন্দ আমার রাধারানীকে বলে উঠলেন, কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো না গো, ও গোয়ালারে ছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো করো না গো, ও গোয়ালারে ছি, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, গো কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনা জালো জালো, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে জল হইলে, কালো মেঘে জল হইলে, আর কালো মেঘে জল হইলে, গো কালো মেঘে জল হইলে, জগত জোড়ায় কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি, কালো কালো করো না গো, ও গোয়ালার ঝি। রাধে, তুমি অমন করে কালো নিন্দা করো না, আমি কি ইচ্ছা করে কালো হয়েছি? তখন এই কথা যখন বলেছি, আমার গোবিন্দ যখন ছুটে আসছে, তখন রাধারানী আমার বলছে, চেচে ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। আবার পর পুরুষের পাবন পরশে, পুরুষের পাবন পরশে, পর পুরুষের পাবন পরশে, পুরুষের পাবন পরশে, চলে স্নান করি, আবার সচিলে স্নান করি, আবার সচিলে স্নান করি, আবার সচিলে স্নান করি। শোনো, এবার গোবিন্দের সঙ্গে রাধারানীর কথোপকথন হলো। তখন গোবিন্দ আমার রাধারানীকে বলছে, না যেও রাধে ওই তলে, সকলই কিনিয়া লব আমি দান ঘাটে দানের ছলে। আজকে দান ঘাটে রাধা গোবিন্দের আমার মিলন হলো। রাধারানী আমার গোবিন্দের চরণে যা এনেছিল সব সেবা দিল। সেবা পরায়ণা সখীগণ আমার রাধা কৃষ্ণকে যুগলে দাঁড় করিয়ে তারা যুগলে মিলন দর্শন করছে। কেমন করে দেখুন, রাধা কৃষ্ণ প্রাণমো যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহিও যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিনীর কুলে গেলি তমালের রত্নবেদীর পারে বসবা দুজন। কালিনীর কুলে গেলি তমালের রত্নবেদীর পারে বসবা দুজন। সমগণী অঙ্গে দেবজ চন্দনের গন্ধ
তুলিয়া দিব ওর পুরদাম বলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশখায়ার যত সখী বৃন্দে আগায় করিব সেবা চরণ বৃন্দে ওগো ললিতা বিশখায়ার যত সখী বৃন্দে আগায় করিব সেবা চরণ বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে ধনু দাসে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এবার রাধা কৃষ্ণকে যুগল যখন দাঁড় করালেন সখীগণ আমার প্রসাদ সেবা দিলেন এবং প্রসাদ সবাই জগজনে পেলেন এবং সখীগণ প্রসাদ পেলেন। রাধারানী আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি অমন করে আর বাঁশি যেন বাজিও না। কেন নাকি আমার তো জটিলা কুটিলার ঘর, তারা কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কৃষ্ণ নাম করতে দেয় না, কৃষ্ণ বলে ডাকতে দেয় না। তুমি যদি এমন করে বাঁশি বাজাও তাহলে যে হ্যাঁ আমার মহা বিপদ হয়ে যাবে। বধূ তুমি যখন রাধা রাধা বলে বাঁশি বাজাও আমি কি করি জানো? যখন ওই রান্না করার ছলা করে কাঁচা কাষ্ঠ উনুনে ঠেলে দিয়ে ওই ধোয়ার ছলে বসে বসে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে কাঁদি। তোমার মনে কি কোনো দয়া নাই? ও বধূ আমি যে বাদিনীর ঘর বসত করি, যারা কৃষ্ণ ভালোবাসে না, তোমার নাম ভালোবাসে না, তাই তোমাকে বলি বধূ তুমি অমন করে যেন আর বাঁশিটি বাদন করো না। এমনি করে যখন রাধারানী নিজের মনের কথা বললেন, এবার গোবিন্দ নিজে চলে গেল বনে এবং রাধারানী ঘরে ফিরে চলেছে। তাই তারা কেমন করে চলেছে দেখুন, রাধা নাম করতে করতে রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, किसी न नामे रस, किसी न नामे रस, किसी न नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। जय राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नामे रस, कृष्ण नामे रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनको सब जगह जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जाने। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगह जानी। हे राधे 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 দুটো হাত তুলে সবাই মিলে, যাদের অ্যান্টেনা দিয়েছে সবাই তোলো, যাদের হাত নাই তাদের তুলতে হবে না, আর যারা হাত তুলবে না তাদের সকালে কিন্তু বগলে বিষ পোড়া হয়ে যাবে। সবাই মিলে দুটো হাত তুলো, বাবারা তোলো সবাই মিলে। রাধে राधे कृपा दृष्टि बरसाया करो, राधे 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 जपा करो। हरि बोल हरि बोल।
हे राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानो। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। हे राधे 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 कृपा दृष्टि बरसाया करो। राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। जयो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे तुमको देगा शक्ति मिलेगा तुमको कृष्ण का भक्ति। ओ राधे तुमको मिलेगा शक्ति मिलेगा तुमको कृष्ण का भक्ति। राधे कृपा दृष्टि राधे कृपा दृष्टि बरसाया करो। राधे 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 जपा करो। बोलो राधे राधे बोलो राधे 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 जपा कर। बोलो राधे बोलो राधे 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 जपा करो। बोलो राधे बोलो राधे 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 जपा करो। बोलो राधे बोलो राधे 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 जपा करो। राधे राधे जपा करो। राधे राधे जपा करो। সবাই মিলে বাহু তুলে বলুন জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর কি, এই নামযজ্ঞ কমিটি কি, গ্রামবাসী কি, বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। ওগো এইখানে রহিল নীলার মিলন মাধুরী, এইখানে রহিল মিলন মাধুরী। ভক্তগণে চাঁদ